হাই গাইস, আসসালামু আলাইকুম। দিস ইজ নিদ্রা অ্যান্ড ওয়েলকাম টু মাই ব্লগ। সো এই ব্লগটা হচ্ছে ডিসেম্বর মাসের লাস্ট কয়েকদিনে। আই থিঙ্ক এই দিনটা ছিল ২৬ তারিখ, মানে ২৬শে ডিসেম্বর। অ্যান্ড সকালবেলা উঠে আমি প্রথমে আমার টেবিলটা গুছিয়ে নিলাম। আসলে টেবিলটা অনেক বেশি মেসি হয়েছিল, তো সব কিছু সুন্দর মতো গুছিয়ে এখন আমি আমার টু ডু লিস্টটা বানিয়ে নিব আজকে সারাদিনে কী কী পড়বো সেটা। আমার যেহেতু কোচিং চলে অ্যান্ড কোচিংয়ে ৩ থেকে ৪ ঘন্টার মতো সময় লাগে, দ্যাটস ওয়াই আমি সব কিছু প্রথমে সকালেই লিখে ফেলি কোন সময় কোনটা করব। না হলে দেখা যায় যে টাইম মতো সব কিছু শেষ করা পসিবল হয় না। তো আমি আমার টু ডু লিস্টটা রেডি করে নিলাম। এটা হচ্ছে আমার আজকের দিনের প্ল্যান। অ্যান্ড আজকে আমি ট্রাই করব আমার যেই যে জিনিসগুলো পড়া বাকি আছে সেগুলো সব কমপ্লিট করে ফেলার, বিকজ আমি আগামীকাল থেকে সাবজেক্ট ওয়াইজ পড়া শুরু করব। পরীক্ষার আর বেশি সময় নেই, সো এখন সব কিছু আমাকে রিভাইজ করতে হবে যা যা এতদিন পড়েছি, বিকজ লাস্ট মোমেন্টে এসে যদি রিভাইশনটা না হয় তাহলে পরীক্ষার হলে গিয়ে দেখা যায় সব সহজ জিনিসও ভুল হয়ে যেতে পারে। অ্যান্ড পরীক্ষায় ভালো করার একটা মোস্ট ইম্পর্টেন্ট রুল হচ্ছে সহজ জিনিস কখনো ভুল করা যাবে না, বিকজ সহজ জিনিসটা সবাই পারবে। সো আমি যদি সেটা অ্যান্সার করতে না পারি ওইখানেই কিন্তু আমি অন্য স্টুডেন্ট থেকে পিছিয়ে পড়বো। সো এটা করা যাবে না। তাই আপনারা যারা যারা পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছেন অবশ্যই ভালো মতো রিভিশন করুন, প্রত্যেকটা সাবজেক্ট টপিক ওয়াইজ রিভিশন করুন। অ্যান্ড নতুন কিছু লাস্ট মোমেন্টে আসলে পড়লে সেটা মনে থাকে না, বিকজ আমরা যখন কোনো জিনিসটা পড়ি তারপরে সেটা রিভিশন করি তখন সেটা আমাদের মাথায় লম্বা টাইম পর্যন্ত থাকে। সো লাস্ট মোমেন্টে নতুন করে আর কিছু পড়বেন না, যা যা এতদিন পড়েছেন সেগুলো বারবার রিভিশন করুন, পারলে বেশি বেশি করে লিখুন, এইটা অনেক ভালো হবে। সো আজকের দিনের আমার ক্লাস ছিল রাত ৮টা থেকে ১১টা পর্যন্ত ক্লাস হয়েছে, তারপরে একটু রেস্ট নিয়েছিলাম অ্যান্ড এখন পড়তে বসলাম। ক্লাস করে অলরেডি টায়ার্ড, সো আজকে বেশিক্ষণ পড়বো না, জাস্ট হালকা একটু পড়েই আমি ঘুমিয়ে পড়বো। হাই গাইস, এগেইন সবাইকে ওয়েলকাম। সো আজকে হচ্ছে ৩০ তারিখ অ্যান্ড ২৬ তারিখের পরে আজকেই আমি শ্যুট করলাম। মাঝখানে আমি শ্যুট করার মতো সময় পাইনি, আসলে পড়াশোনার প্রেশারে সব কিছু হয়ে উঠছে না। তো আজকে হচ্ছে আমি ডিসাইড করেছি আমি ম্যাথ করব, বিকজ আজকে আমার ম্যাথ ক্লাস আছে। সো দেখা যাক কতটুকু করা যায়। সো গাইস, প্রথমেই শুরু করলাম একদম প্রথম চ্যাপ্টার থেকে, মানে সংখ্যার ধারণা, তারপরে বাস্তব সংখ্যা, ভগ্নাংশ, এগুলো করব। অ্যান্ড এই টপিকগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। এটা হচ্ছে এমন একটা টপিক যেখান থেকে কোয়েশ্চেন হবে, আমরা সবাই জানি। সো প্রথমে এটা দিয়ে শুরু করলাম অ্যান্ড এটা কমপ্লিট করব, তারপরে সিরিয়াল ওয়াইজ সব কিছু করতে হবে। আজকে আবার আমার দুপুর 2টায় ক্লাস। সো ক্লাস শুরু হওয়ার আগে মোটামুটি শেষ করে ফেলতে হবে, বিকজ ক্লাস হবে 4 ঘন্টার। সো ক্লাস শেষ করে আবার তেমন একটা টাইম পাওয়া যাবে না। মাথার মধ্যে অনেক বেশি প্রেশার কাজ করছে। আসলে পরীক্ষা যত কাছে চলে আসে ওই সময় কিন্তু অনেক বেশি টেনশন হয়। যদিও আপনি যতই ট্রাই করেন রিল্যাক্সে থাকার, রিল্যাক্সে কিন্তু আসলে থাকা যায় না। একটা ভয় কাজ করে কোয়েশ্চেনটা কেমন হবে, আমার প্রিপারেশন কেমন। সো তেমনই চলছে আর কি এখনকার দিন। 2000 years later. আমি ম্যাথগুলো করছি প্রথমে আমার লেকচারে যা যা করানো হয়েছে সেটা, তারপরে প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেনগুলো প্র্যাকটিস করছি অ্যান্ড সবশেষে বইয়ে এক্সট্রা যা যা কোয়েশ্চেন আছে সেগুলো সলভ করছি। আজকের ক্লাস হচ্ছে 2টা থেকে অ্যান্ড এখন অলরেডি 1টা বাজে। তো এখন আমি যাব, খাওয়া দাওয়া করবো, তারপরে আবার ক্লাস করতে হবে, হাতে আর বেশি সময় নেই। একদম তড়িঘড়ি করে দুপুরের খাবারটা সেরে নিলাম, বিকজ ক্লাস শুরু হওয়ার জন্য একদমই টাইম ছিল না। তো তাড়াতাড়ি করে লাঞ্চ করলাম, তারপরে আসলাম ক্লাস করার জন্য। আজকের ক্লাসের টপিক হচ্ছে জ্যামিতি। আপনাদের কার কাছে এই টপিকটা কেমন লাগে জানি না, বাট আমার কাছে খুব বোরিং লাগে। আমার কাছে এটা করতে মোটেও ভালো লাগে না, বাট স্যার খুব সুন্দর মতো পড়াচ্ছিলেন, প্রত্যেকটা টপিক সুন্দর মতো বুঝিয়ে বুঝিয়ে পড়াচ্ছিলেন, যার কারণে ক্লাসটা করতে কিন্তু আমার কাছে বেশ ভালো লেগেছে অ্যান্ড ভালো মতো ক্লাসটা করেছি। 2000 years later. সো গাইস, আজকে আমার একটা লং ক্লাস ছিল, অনেকক্ষণ ক্লাস হয়েছে। তো ক্লাস করার পরে আমি অনেক বেশি টায়ার্ড ছিলাম, দ্যাটস ওয়াই আমি একটু ঘুমিয়েছিলাম। অ্যান্ড গেস হোয়াট, ঘুম থেকে উঠে আমি দেখি পরীক্ষা 2 তারিখে হচ্ছে না। লিটারালি আমি এখন খুশি হব নাকি মন খারাপ করবো আমি জানি না, বিকজ পড়া আমার কমপ্লিট হয়নি, তো পরীক্ষা পিছিয়ে ভালো হয়েছে। বাট আরেকটা যেটা জিনিস সেটা হচ্ছে পরীক্ষা পিছিয়ে গেলে পড়াটা আসলে হয় না, যেমন আমার এখন আর পড়তে ইচ্ছে হচ্ছে না। সো আই ডোন্ট নো। তো আজকে আই থিঙ্ক পড়বো না, কালকে থেকে আবার পড়া শুরু করবো অ্যান্ড বাকিটা দেখা যাক। হাই গাইস, সবাইকে নতুন বছরে অনেক অনেক শুভেচ্ছা। সো আজকে সকালে খুব সুন্দর রোদ উঠেছে, আমি ঘুম থেকে উঠে বাইরে আসলাম, ভাবলাম বছরের প্রথম দিন একটু রোদের মধ্যে হাঁটাহাঁটি করি।
তো বেশিক্ষণ হাঁটাহাঁটি করা যাবে না বিকজ আজকে সকালেই আমার ক্লাস। বছরের প্রথম দিনটাই শুরু হচ্ছে আমার ক্লাস দিয়ে। আসলে কিছু করার নেই, সামনে যাদের পরীক্ষা তাদের এখন এইটাই রুটিন। তো আমি বাইরে কিছুক্ষণ থাকবো, একটু হাঁটাহাঁটি করব, তারপরে পড়তে বসবো অ্যান্ড কিছুক্ষণ পরে আমার ক্লাস শুরু হবে। সো গাইস, আমার ক্লাসটা এখনও শুরু হয়নি, আরও বেশ কিছুক্ষণ টাইম বাকি আছে ক্লাস শুরু হওয়ার। তো এই টাইমটায় আমি একটু সাধারণ জ্ঞান পড়ছিলাম বিকজ পরীক্ষার ডেট পিছিয়েছে, বাট পরীক্ষা খুব বেশি পিছায়নি। 9 তারিখেই পরীক্ষা, নতুন ডেটও অলরেডি হয়ে গেছে, আই থিঙ্ক সবার জানা। সো ফাইনালি আমার ক্লাস শুরু হলো অ্যান্ড আজকে আমার সাধারণ জ্ঞানেরই ক্লাস। আর মজার বিষয় হচ্ছে আমার ইদানিং সাধারণ জ্ঞান পড়তে ভীষণ ভালো লাগে। আমি জানি না, এই সাবজেক্টটা একসময় আমার কাছে এত বেশি বোরিং লাগতো। অ্যাকচুয়ালি বোরিং না, কঠিন লাগতো বিকজ এত ইনফরমেশন, সব কিছু মনে রাখাটা এত বেশি ডিফিকাল্ট। বাট ইদানিং আমার খুব ভালো লাগে এই সাধারণ জ্ঞানটা পড়তে। সো আজকের ক্লাসটা আমি তো অনেক বেশি এনজয় করছিলাম অ্যান্ড এটা হচ্ছে এমন একটা সাবজেক্ট যেটাতে সারা টাইম শুধু লিখতেই হয়। সো ফাইনালি আমার ক্লাস ডান অ্যান্ড এখন একটু দেখছিলাম কী কী লিখেছি। সো আজকের জন্য এতটুকুই। আই হোপ ভিডিওটি সবার ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন অ্যান্ড ভালো মতো পরীক্ষা দিন। আল্লাহ হাফেজ।